এই বিষয়ে বলবো এটাও একেবারে অসম্ভব। কেননা ইউরোনার পিছন দিক করে থাকা লোকের ডান পাশে আঘাত করতে হলে বেশি লোকের প্রয়োজন, যারা ভিকটিমকে পিছন দিক করে ধরে রাখবে। আর খুনি একা থাকলেও ভিকটিম অবশ্যই বলবে না যে আমি পিছন দিক করে দাঁড়িয়ে আছি, তুমি আমার ডান পাশে আঘাত করো। ভিকটিম অবশ্যই খুনির সাথে সামনাসামনি মোকাবিলা করবে, কিন্তু ঘটনাস্থলে ধস্তাধস্তি বা মোকাবিলার কোনো আলামত পাওয়া যায়নি। আসলে আবু জাফর, মাতা পিতা হলো অমূল্য সম্পদ, যে সম্পদ চলে গেলে আর ফেরত আনা যায় না। জি চাচা, আপনি ঠিকই বলেছেন। ওই জঙ্গল আসলেই খুব ভয়ঙ্কর। একজন খুন হয়েছিল। আমরা আসি চাচা, নিজের খেয়াল রাখবেন। ইয়োর অনার, গতকাল রাফসান সাহেব, এমনকি পুরো আদালত একটা দ্বিধায় পড়ে গিয়েছিল যে আবু সালেহ ভিকটিম আমির হোসেনকে হত্যা না করলে কে হত্যা করলো, আর তলোয়ারে আবু সালেহের হাতের ছাপই বা কীভাবে আসলো। আজ আমি যে কথা বলবো, আমি জানি না আদালত এটা বিশ্বাস করবে কিনা, তবুও বলতে হচ্ছে যে এই খুন সাধারণ কোনো মানুষ নয়, জিনদের মাধ্যমে করা হয়েছে। রুমিবাবু, আপনার কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি আমাশা হয়েছে বলুন তো? আজকের দিনে জিনভূত হয় নাকি? ইয়োর অনার, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটাকে তো আদালত অবশ্যই বিশ্বাস করবে। ইসলাম ধর্মে জিন যেমন সত্য, এই কালো জাদুও সত্য। আর এসব জাদুবিদ্যা কুফরির শামিল, আর নাগরপুর জঙ্গলে সেই কুফরির কাজটাই চলছে। ইয়োর অনার, গত আদালতে রাফসান সাহেব আমাকে সম্মানের কথা জিজ্ঞেস করেছিলেন। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সম্মান করে ভিকটিম আমির হোসেনকে তার বাসা থেকে জঙ্গলে নিয়ে আসে ব্ল্যাক ম্যাজিশিয়ান। এরপর জিনদের সাহায্যে তার কাছে নিয়ে সেখানে থাকা 4 জিনের একজনকে দিয়ে হত্যার কাজটি করে। সেখানে 4টে জিন ছিল, সব মিলিয়ে 5টে জিন। ভিকটিম আমির হোসেনকে ঘিরেছিল 3টে জিন, আর একজন তলোয়ার দিয়ে আমির হোসেনের ডান পাশে আঘাত করে, যে ছিল বাহাতি। এরপর পঞ্চমজন পেছন থেকে এসে ভিকটিমকে ধাক্কা দিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানের সামনে ফেলে দেয়। হত্যা করার দৃশ্যটি আমার মক্কেল আবু সালেহ একটা গাছের আড়াল থেকে দেখেছিল। তাই সবাই যাওয়ার পর আবু সালেহ মৃত ভিকটিমের কাছে দাঁড়াতেই একটা দমকা বাতাসের সাথে তার ডান হাতের মুষ্টিতে তলোয়ার এসে পড়ে, যার কারণে তলোয়ারের উপর আবু সালেহের ডান হাতের ছাপ দেখা গেছে। মুষ্টিতে তলোয়ার আসার পরপরই আবু সালেহ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সবই তো বুঝলাম রমি, কিন্তু সেই খুনি কালো জাদুকর কোথায়, যার কারণে এসব ঘটলো? তাকে না পেলে তো এই কেস শেষ হয়েও শেষ হবে না। খুনির কথা বলার আগে একটি ভিডিও আদালতে দেখানোর অনুমতি চাচ্ছি। অনুমতি দিলাম। হে প্রভু লুসিফার, আমার প্রতি তুষ্ট হও। আমি জানতে পেরেছি তোমার রুষ্টের কারণ। কয়েকজন মুসলমান ঢুকে পড়েছিল এই জঙ্গলে, কিন্তু এর আগে আমি ছদ্মবেশে ওদের সতর্ক করেছিলাম এই জঙ্গলে যেন না ঢুকে, কিন্তু ওরা আমার কথা শুনেনি। তথাপি আমার খবিশ জিনেরা ওদের একজনকে ক্ষতিগ্রস্ত করে জেলে পাঠাতে পেরেছে। এবার তো আমার প্রতি তুষ্ট হও। হে খবিশ জিনেরা, দ্রুত আমার সামনে এসো। তোমরা এই জঙ্গল আরো সতর্কতার সাথে পাহারা দিবে, যেন কোনো মানুষ এখানে প্রবেশ করতে না পারে, বিশেষ করে মুসলমানরা যেন ঢুকতেই না পারে। দিনের বেলা আমি বুড়ো ছদ্মবেশে জঙ্গলের বাহির থেকে পাহারা দিয়ে যাচ্ছি, আর তোমরা রাতের পাহারায় আরও বেশি জোর দাও,
যে আসবে তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ইয়োর অনার, গত রাত্রে আমি আর আবু জাফর নাগরপুর জঙ্গলে গিয়ে গোপনে এই ভিডিওটি রেকর্ড করি। ব্ল্যাক ম্যাজিশিয়ান খুবই ধুরন্ধর ব্যক্তি, নিজের আসল চেহারা কাউকে দেখাতে দেয় না, যার কারণে সর্বদা নিজের মুখে কালো কাপড় জড়িয়ে রাখে। আর এই ব্ল্যাক ম্যাজিশিয়ান নাগরপুর জঙ্গলে ব্ল্যাক ম্যাজিক করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দিনের বেলা বুড়োর ছদ্মবেশে সবাইকে ভয় দেখিয়ে জঙ্গলে যাওয়া থেকে আটকে রাখে। ইয়োর অনার, আমরা তিনজন অর্থাৎ আমি, আবু সালে আর আবু জাফর বনভোজনের জন্য নাগরপুর জঙ্গলে এসেছিলাম। আমাদেরকে এক বুড়ো আটকিয়েছিল, যেমনটা ভিডিওতে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলছে। আর আমাদের আটকিয়েছিল কি হে চাচা, আসবেন কাঠগড়ায়? আমি যে তোমাদের আটকিয়েছিলাম এর প্রমাণ কি বাছা? কোন প্রমাণের ভিত্তিতে আমাকে কাট করে ডেকেছো বাছা? কোন প্রমাণের ভিত্তিতে? আচ্ছা, আমি দেখাচ্ছি। ইয়োর অনার, আদালতে আমি আরেকটা ভিডিও চালাবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমি সফল। প্রভু লুসিফার আমার প্রতি খুশি হয়েছেন। আমার দেওয়া নরবলি প্রভু লুসিফার কবুল করেছেন। আমার এই জঙ্গলে কারা এলো? ওই তিনজন এখানে তাবু গাড়লো নাকি? এই জঙ্গল আমার, শুধু আমার। ওরা চেয়ার টেবিল ব্যবহার করেছে দেখছি। ওহে বজ্জিনেরা, তোরা কোথায় আছিস? আমার সামনে হাজির হয় এখনই। জি মালিক, আমরা হাজির। তোরা তোদের টেবিল চেয়ার প্রকাশ রেখেছিস কেন? এগুলো নিয়ে যা। আপনার যা মার্জি। তবে আপনার মন্ত্রস্থানে এক লোককে দেখেছিলাম যে নরবলি দেওয়ার পর সেখানে গিয়েছিল। তা তোরা কিছু করতে পারলি না? কোনো ক্ষতি করতে পারলি না? আমার আসন পর্যন্ত কি হয়ে গেল? আমরা ওর কোনো ক্ষতি করতে পারিনি, কারণ ওর শরীর বন্ধ অবস্থায় ছিল। তবে আপনার দেয়া আমাদের সেই তলোয়ারে ওর হাতের ছাপ দিয়েছি। হাতের ছাপ দেখে লোকজন বুঝবে নরবলি হওয়া লোকটিকে হত্যা ওই লোকটাই করেছে। সরাসরি ক্ষতি করতে পারিনি তো কি হয়েছে? আপনার সাথে থেকে থেকে আমাদের পেঁচি বুদ্ধি হয়েছে, ওকে কৌশলে ক্ষতি করেছি। ও আয়াতুল কুরসি পড়েছিল, তাই ওর কোনো ক্ষতি করতে পারোসনি। কৌশলে ক্ষতি করলেও ওর ক্ষতি হবে না, ও ঠিকই মুক্তি পেয়ে যাবে। আমাকে কিছুদিন ছদ্মবেশে থাকতে হবে। তবে তোরা এই জঙ্গলটা পাহারা দিয়ে রাখবি, কেউ এলেই ভয় দেখিয়ে তাড়িয়ে দিবি। এখন বিদায় হ। ওহে বৎসরা, তোমরা আবার এসেছো ওই জঙ্গলে। এই জঙ্গল নিরাপদ নয়, যে আসে সে বেঁচে ফিরতে পারে না। এই জঙ্গল আরো ভয়ানক হয়ে উঠেছে। তোমরা কি জানো না এই জঙ্গলে একজন খুন হয়েছিল? জঙ্গলে ভয়ঙ্কর কিছু আছে যারা তাকে খুন করেছে। তাই তোমরা বাঁচতে চাইলে পালাও, আর এখানে এসো না। সাবধান, পালাও পালাও। ইয়োর অনার, প্রথম ফুটেজটি আমার স্পাই ক্যামেরা রেকর্ড করা, যেটি আমি তাঁবুতে লাগিয়ে রেখেছিলাম, যা গত পরশু রাত্রে আমিও আবু জাফর থানায় গিয়ে আবু সালেহের সাথে কথা শেষে জঙ্গলে ফিরে এসে তাঁবুর ক্যামেরায় ক্যাপচার করা দেখতে পাই। এবং দ্বিতীয় ফুটেজটি আজ সকালে আমার স্পাই গ্লাস ক্যামেরার রেকর্ড করা। আজ সকালে জঙ্গলে গিয়েছিলাম যেন ব্ল্যাক ম্যাজিশিয়ানের উভয় চেহারা আমাদের ক্যামেরায় বন্দী হয় এবং আদালতে প্রমাণস্বরূপ দেখাতে পারি। কি হে চাচা, ওরফে ব্ল্যাক ম্যাজিশিয়ান, আপনার আসল চেহারা জনসম্মুখে প্রকাশ করুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমির হোসেনকে মেরেছি। আমি তো জানতামই না বেচারা আবু সালেহকে এই হত্যা আসামি করা হয়েছে। অমর হওয়া ছিল আমার লক্ষ্য। একজন পুরুষকে প্রভু লুসিফারের উদ্দেশ্যে হত্যা করলে অমর হয়েই যেতাম। প্রভু যে আমার প্রতি রুষ্ট হয়েছেন, জঙ্গলে মুসলমানের পা পড়েছে, তাই প্রভু আমার হত্যা কবুল করেননি। দ্য ডিফেন্স ফাইনালি রেস্ট ইউর অনার। এই আদালত কালো জাদুকরকে কালো জাদু করে সমাজে বিশৃঙ্খলা ও কুফরি করে হত্যার অপরাধে দ্রুত ফাঁসির আদেশ দিচ্ছে। আর এদিকে রুমির মক্কেল আবু সালেহকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ওহে প্রভু লুসিফার, তোমার ভক্ত মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, তাহার আত্মা কবুল করে নিও। এই বেটা, থামা তোর বকবকানি। সোজা জাহান্নামে যাবি, সেখানে গিয়ে তোর প্রভু লুসিফারের সাথে দেখা করবি। চল। কি রাফসান সাহেব, সত্য জিতে গেল নাকি আপনি হেরে গেলেন? অবশ্যই সত্য জিতেছি, তবে এমন কেস আমি আমার ওকালতি জীবনে লড়িনি। শ্বাসরুদ্ধ করা ছিল এই কেস। আল্লাহ, হাফ ছেড়ে বাঁচলাম। রাফসান সাহেব, আপনাকে একটা কথা বলি, সর্বদা সত্য খোঁজার চেষ্টা করবেন। নিজে না পারলে যে খুঁজে
তাকে সহযোগিতা করবেন। হার জিতকে নিজের লক্ষ্য বানাবেন না, সত্যকে নিজের লক্ষ্য বানান, দেখবেন দুনিয়া খুব সুন্দর। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন। বিদায়। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। বিদায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে আবু সালে, তোকে ঈদের শুভেচ্ছা ভাই। ভালো কাটুক তোর আগামী দিনগুলো। ধুর বেটা, এখন কি কোনো ঈদ নাকি যে আমায় ঈদের শুভেচ্ছা জানালি? তুই কারাগারে ছিলি, সেখান থেকে মুক্ত হলি, ভেতরে একটা আনন্দ ফিল হচ্ছে না? আর ঈদ মানে তো আনন্দ, তাই তোকে ঈদের শুভেচ্ছা জানালাম। আবু সালে, তোর এই মুক্তির ঈদে চল আমরা একটা পার্টি করি। তার আগে বাসায় চল, তোর পরিবার তোর জন্য অধিক আগ্রহে বসে আছে। বনভোজনের তো 13টা বেজে গেছে, এখন কোথায় পার্টি হবে বল? ব্ল্যাক ম্যাজিশিয়ানের ফাঁসি হয়ে যাবে। নাগরপুর জঙ্গলে কোনো বদজিনের খোঁজ এখন পাওয়া যাবে না, তাই ওখানেই হবে। এর আগে চল বাসায় যাই। رقت عيناي شوقا